বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবারও শিবাব শাহিন তার সেকেন্ড সিরিজ বলছি, অর্থাৎ মরিচিকার পিকুয়েল নিয়ে এসছে, যেটার নাম হচ্ছে মাই সেলফ অ্যালেন স্বপন সিজন 2। তো মাই সেলফ অ্যালেন স্বপন এই যে সিরিজটা, এটা আমার কিন্তু খুব ভালো লেগেছিল। এবং বলে রাখি, এই সিরিজটা স্পেশালি 18+ ছেলেদের জন্য, 18+ ছেলে মেয়েদের জন্য। এখানে কিন্তু কিছু হট সিন রয়েছে, যেটা স্পেশালি মানে যারা একটু বয়স 18+ হয়েছে তাদের ক্ষেত্রেই যখন কিছু কিছু জায়গায় নাসিরুদ্দিন খানকে আমরা হট সিনে দেখি। তো সত্যি কথা বলতে ফার্স্ট পার্টটা আমার বেশ ভালো লেগেছিলো। সেকেন্ড পার্টটা কি ততটাই ভালো লাগলো, সেই ডিটেলসটা নিয়ে এখন আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো মাই সেলফ অ্যালেন স্বপন, এখানে যে অভিনেতা রয়েছেন নাসিরুদ্দিন খান, তো তিনি আমার খুবই পছন্দের একজন অভিনেতা। তার অভিনয় আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবং ফার্স্ট টাইম আমি এই মাই সেলফ অ্যালেন স্বপনের যে ক্যারেক্টারটা মরিচিকা, সেখান থেকেই আমি কিন্তু এই অ্যালেন স্বপনের ক্যারেক্টারটা এবং নাসিরুদ্দিন খানকে আমি চিনি। এক কথা বলতে তার আগে আমি কার কাজ দেখেছিলাম এটা বলতে পারবো না, এবং তার পরবর্তীতে অনেক কাজই আমি দেখেছি তার, এবং ভালো লাগে তার অ্যাক্টিং, আমার বেশ ভালো লাগে। তার অ্যাক্টিংয়ের মধ্যে একটা অন্যরকম ভাইব রয়েছে। এখানে বাংলাদেশের কয়েকজন অ্যাক্টার অভিনেতা রয়েছে যাদের ভাই মানে তারা ছবি যেমনই করুক, বাট তাদের অ্যাক্টিং আমার কিন্তু ব্যাপক লাগে। তার মধ্যে একটা হচ্ছে মোশাররফ করিম রয়েছে, খুব ভালো লাগে। তো এখানে মাই সেলফ অ্যালেন স্বপনের যে গল্পটা আমরা দেখতে পাই, ফার্স্ট পার্টে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে মাই সেলফ অ্যালেন স্বপন, সে তার কাছে 400 কোটি টাকা আছে, এবং সেই 400 কোটি টাকার জন্য সে কি করে না, তার পরিবারের তার মতন দেখতে তার দাদাকে মেরে দেয়, যার নাম হচ্ছে শ্যামসুন্দর রহমান। এবং তার পরবর্তীতে তার বেশ ধরে তার স্ত্রীর কাছে, এবং তার পরবর্তী সময় তার স্ত্রীর সাথে বিভিন্ন রকম যৌন সঙ্গম করে। এবং পরবর্তীতে দেখা যায় যে তার ছেলে যখন তার কাছে আসে, তার ছেলেকেও কিন্তু 400 কোটি টাকার ফলে মেরে ফেলা হয়। এবং এই হচ্ছে ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম। সেকেন্ড পার্টে আমরা দেখতে পাই যে তার ছেলের মরার প্রতিশোধ নেই। এবং এখানে গল্পটা 3টে লাইনে ঘুরে। এখানে দেখা যায় যে আর কি অ্যালেন স্বপনের কাছে যে 400 কোটি টাকা ব্ল্যাক মানি রয়েছে, সেটাকে কীভাবে হোয়াইট মানি করবে সেই নিয়ে এখানে যে নায়িকাটা রয়েছে, নায়িকাটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এবং নায়িকাটার সাথে সেই যোগাযোগ করে এবং তার সাথে অনেক সময় রাতও কাটায়, বিভিন্ন রকম আর কি দেখতে একটা সিরিজের মধ্যে। এটা বললাম কি, এই সিরিজটার মধ্যে 18+ সিন কিন্তু অনেক রয়েছে। একটা জায়গা রয়েছে যেখানে আর কি অ্যালেন স্বপন সে তার নিজের স্ত্রীর কাছে যায়, সেখানে গিয়ে একটা ইন্টিমেট হয়, ওই জায়গাটা একটা রয়েছে। বা ধরুন তার মানে শামসুর রহমানের যে স্ত্রী রয়েছে তার সাথে গিয়ে অনেক সময় ইন্টিমেট, এই জায়গাটা। এবং এই যে আমরা দেখতে পাই মিথিলার যে ক্যারেক্টারটা, যার শামসুর রহমানের যে বউ হয়েছিল, সে সবসময় চেষ্টা করে যে অ্যালেন স্বপনের কাছ থেকে দূরে সরে যেতে, বাট সে সরতে পারে না। তাকে বিভিন্ন রকমভাবে ফাঁসানোর চেষ্টা, সে বিভিন্ন রকমভাবে চেষ্টা করে অ্যালেন স্বপনকে মারার, কিন্তু সে চেষ্টা কিন্তু কখনোই সফল হয় না। এবং অ্যালেন স্বপনও কিন্তু একটা টাইমের পর দেখতে পাই যে মিথিলাকে সন্দেহ করতে থাকে, এবং সেও কিন্তু একে অপরের এইভাবে একটা সন্দেহের মধ্যে চলতে থাকে। এবং শেষ পর্যন্ত কীভাবে সে তার কালো টাকাকে সাদা টাকা করে, এবং শেষ পর্যন্ত কি হয়, অ্যালেন স্বপন কি আদৌ কারো হাতে মারা যায় না, সেটা নিয়ে হচ্ছে সিরিজটা। তোমাদের দেখুন, সত্যি কথা বলতে ফার্স্ট পার্টের গল্পটা যতটা ইন্টারেস্টিং ছিল, সেকেন্ড পার্টের গল্পটাকে সেইভাবে কোনো দেখানো হয়নি। জাস্ট সেকেন্ড পার্ট যেহেতু হাইপ রয়েছে, এবং দেখুন সেই কারণে এটাকে দেখানোর চেষ্টা করেছে। তবে এটুকু বলতে হবে, ছবিটার মেন পজিটিভ হচ্ছে দেখুন নাসিরুদ্দিন খান ছবিতে যেটুকু মানে ছবিতে প্রায় পুরো সিরিজ জুড়ে তিনিই রয়েছেন, এবং তার পারফরমেন্স নিয়ে তো কোনো কথা হবে না, সে জাস্ট ফাটিয়ে দিয়ে। এবং সত্যি কথা বলতে ইয়ং ছেলেদের কিছু কিছু জায়গায় অবশ্যই ভালো লাগে, যে জায়গায় ইন্টিমেট সিনগুলো রয়েছে, কারণ নাসিরুদ্দিন খান সেই জায়গাগুলো খুব ভালো কাজ করেন। তো আমার কাছে দেখুন সিরিজটা একটা ঠিকঠাক সিরিজ লেগেছে, তবে খুব ভালো নয়। মাই সেলফ অ্যালেন স্বপন যেটা খুব ভালো লেগেছিলো, সেই সিরিজটা আমার ততটা ভালো লাগেনি, তবে অনেকের ভালো লাগলেও লাগতে পারে। তবে আমি নাসিরুদ্দিন খানের জন্য সিরিজটা দেখতে বসেছিলাম। নাসিরুদ্দিন খান যেহেতু কাজটা ভালোই করেছে, তো আমার কাছে মোটামুটি ঠিকঠাক লেগেছে, খুব একটা আহামরি কিছু লাগেনি। তো নাসিরুদ্দিন খানের জন্য যারা নাসিরুদ্দিন খানের ভক্ত, আমি বলবো তাদেরকে বলবো এই সিরিজটা দেখতে পারেন। তো তোমরা যদি কেউ সিরিজটা দেখে থাকো, তোমাদের কেমন লেগেছে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।